হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকের ব্লগটা আমি আমার কিচেন থেকেই শুরু করলাম। এখন বাজে সকাল 7:30। মেয়েকে নিয়ে স্কুলে যাব। স্কুল তো বন্ধ হয়ে গেছে, কিন্তু মেয়ের কোর্স আছে আজকে, সেই কোর্স শেষের দিন আজকে। তো 2 সপ্তাহ দুটো কোর্স করেছে, একটা ইংলিশ আর একটা ইটালিয়ান। এখন এই যে স্কুলের সামনেই চলে আসছি প্রায়। আর স্কুলের একদম গেটের সামনে গাড়ির পার্কিং পাওয়া যায় না, এই জন্য আমি একটু পিছন সাইডে গাড়িটা পার্কিং করে তারপরে এখন একটু হেঁটে যাচ্ছি সামনেই স্কুল। সকালবেলাটায় এসে পার্কিং পাওয়া অনেক কষ্টকর হয়ে যায়, কারণ সকালবেলাটায় সবাই তো গাড়ি নিয়ে আসে। তো এই জন্য আমি যেখানে একটু সুবিধা পাই সেখানে রাখি, যদি একটু আশেপাশে রাখা হয়। তো যাই হোক, এখন মেয়েকে স্কুলে দেব, দিয়ে আর একটা বাংলাদেশের ভাবি আছে, ওর মেয়েটাও পড়ে আমার মেয়ের সাথে। তো ওনাকে বলেছে আমার মেয়েটাকে আজকে একটু ছুটির পরে নিয়ে যেতে, কারণ আজকে আমার হাজব্যান্ডের সার্জারির ডেট। তো আজকে হসপিটালে থাকতে হবে, আমার হয়তো কয়টা পর্যন্ত থাকতে হবে সেটা তো জানি না। তো মেয়েকে স্কুলে দিয়ে বাসায় আসলাম, এসে বাসার টুকটাক কাজ তো সেরে যাব, তা নাহলে আজকে আবার আস্তে আস্তে অনেক বেলা হয়ে যাবে, হয়তো রাতও হয়ে যেতে পারে, জানি না। তো এই যে আমরা চলে আসলাম হসপিটালটা কিন্তু একদম এত বেশি মানে উঁচু জায়গায়, পাহাড়ের উপরে একদম, আর ফাঁকা নির্জন জায়গা। এখানে কোনো বসতি নেই, কোনো মার্কেট নেই, কিচ্ছু না। জাস্ট এই হসপিটালটা এই একদম পাহাড়ের মাথার পরে। এখানে কেন করেছে আমি জানি না, ছিল আগে আমাদের শহরের একদম সেন্টারে হসপিটালটা, কিন্তু এখন এই 2-3 বছর হয় এদিকে সরিয়ে নিয়ে এসেছে। তো এখন কেন জানি না, আমার কাছে মনে হয় সেন্টারে থাকলে আমাদের বেশি সুবিধা ছিল। যা হোক, এটা আসলে যারা করেছে তারাই ভালো জানে। তবে আমি মনে করি আমাদের সাধারণ মানুষের জন্য শহরের ভিতরে থাকাটাই সুবিধা ছিল সবার জন্য, কারণ সবার তো গাড়ি নেই, আর এখানে গাড়ি ছাড়া আসাটাও অসম্ভব। যদিও বাস আছে, ঘন্টায় ঘন্টায় বাস যায়, তবে সেই বাসের জন্য 1 ঘন্টার মতো অপেক্ষা করতে হয়। তো প্রতি ঘন্টায় ঘন্টায় বাস আছে। আর এই হসপিটালটা একদম পাহাড়ের মাথায়। হসপিটালের ভিতরে আসলে এই যে বাইরের সাইড থেকে দেখেন কত সুন্দর একটা দৃশ্য দেখা যায়। সামনে পাহাড় আর আকাশ মনে হচ্ছে একসাথে মিলিন হয়ে গেছে। এই দৃশ্যটা দেখতে কিন্তু অসাধারণ লাগে। আমার যা আবার আমাকে এই সাইডটায় নিয়ে আসলো, যে এই সাইডটায় পার্কিং পাওয়া যায়, কারণ সামনের দিকে হসপিটালে একদমই পার্কিং পাওয়া যায় না। অনেক সময় এসে তো পার্কিং না পেয়ে সে এমন অবস্থা হয় যে ওই রাস্তার ধারেই গাড়ি রাখা লাগে। যদিও সেখানে রাখা ঠিক না, তারপরেও কি আর করার, এখান থেকে তার নেমে চলে যাওয়াও সম্ভব না। আর এই সিনারিটা দেখেন, এই সিনারিটা দেখে মনে হচ্ছে না পাহাড় থেকে আমি একদম ক্যামেরা দিয়ে বন্দি করছি উঁচু থেকে। আসলে কিন্তু এটা একটা গ্যালারি। এখানে হসপিটালের আশপাশের যেসব সুন্দর সিনারিগুলো আছে সেইগুলো এরা এইভাবে দেয়ালের সাথে সুন্দর করে আর্ট করে রেখেছে। দেখে এত ভালো লাগলো, একদম জীবন্ত মনে হচ্ছে, একদম মানে বাস্তব। তা আমি একটু ভিডিও করে নিলাম। আর এখন দেখেন হসপিটালের পরিবেশ, কোনো লোকজন আছে? একদম ফাঁকা, কোনো লোকজন নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি, একদম মানে টিপটপ। আর এটা হচ্ছে ওয়েটিং রুম। এখানে রোগীর সাথে যারা আসে তারা ওখানে থাকে, কারণ রোগীর কাছে কিন্তু এরা বেশিক্ষণ বসতে দেয় না। আমার হাজব্যান্ড কিন্তু, আমি কিন্তু তার রুমে বেশিক্ষণ বসতে পারিনি, 1-2বার একটু যাচ্ছি, তারপরেও ওদের সেটা পছন্দ হচ্ছে না। আর আমি যেহেতু সকালবেলার থেকে একদমই না খাওয়া ছিলাম, তো এখন একটু হালকা নাস্তা করে নিচ্ছি। সময় গড়াতে গড়াতে বিকাল 4টা বেজে গেছে, আর এখনই আমার হাজব্যান্ডকে নিয়ে গেল সার্জারি করতে। তো বের হতে 2 ঘন্টা মতো লেগেছে। তারপরে 6টা পর্যন্ত আমি হসপিটালে ছিলাম। 6টা বাজে তখন সার্জারি শেষ করে বেডে নিয়ে আসলো। এরপরে আমি বাসায় চলে আসলাম। সেই সকাল 9টা থেকে এই যে বেলা 6:30 পর্যন্ত হসপিটালে ছিলাম। তারপরে মেয়েকে নিয়ে বাসায় আসলাম। এখন অনেক টায়ার্ড হয়ে গেছি, এখন যেয়ে একটু রেস্ট নেব, তারপরে রান্নাবাড়ি আছে আবার। তো আজকের ভিডিওটা আর বড় করব না, এখন বড্ড ক্লান্ত হয়ে গিয়েছি। সবাই ভালো থাকেন, আর আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানিয়ে যাবেন। আপনাদের একটা কমেন্ট আমার কাজের প্রেরণা যোগায়। তো আমি যেহেতু নতুন কাজ শুরু করেছি, আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার, পাশে থাকবেন সবাই। আর অবশ্যই আমার
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলবেন না। আপনাদের ভালোবাসা পেলে আমি কষ্ট করে হলেও ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ আপনাদের ভালোবাসাই আমার কাজের প্রেরণা। সবাই ভালো থাকেন, আজকের মতো এখানেই।